আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা 15 এপ্রিল থেকে মাঠে নেমেছি। গতকালকে আমাদের সড়ক অবরোধের 5 মিনিটের মাথায় আর্মিরা এসে আমাদের ভাই বোনদের গুরুতরভাবে আহত করে। তারা আমরা যতটুকু বুঝতে পেরেছি এটা পূর্ব পরিকল্পিত একটি ব্যবস্থা ছিল। আমরা দেখা গেছে যে আমরা অ্যাম্বুলেন্সকে নিরাপদ এক্সিট দিয়েছি যেন কারো কোনো সমস্যা না হয়। তবুও 5 মিনিটের মাথায় আর্মিরা এসে আমাদের গুরুতরভাবে আহত করে, আমাদের নামে ভুলভাল কথা বলে, আমাদের নামে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্রই একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে। কেন রাস্তায় নামলাম? আমরা রাস্তায় একদিনে নামি নেই। আমাদের 15 তারিখ থেকে আন্দোলন চলছে। আমরা মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরেছি, যখন কোনো সুষ্ঠু সমাধান পাইনি, যখন মিথ্যা আশ্বাস বারবার পেয়েছি, যখন কোনো লিখিত বিবৃতি পাইনি, তখন আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হই। সেখানে সেনাবাহিনী আসে 10টা থেকে আগে পূর্ব পরিকল্পিতভাবে। তারা আমাদেরকে 5 মিনিট কথা, আমরা তাদের কাছে চাই 5 মিনিট সময়, তারা আমাদেরকে 5 মিনিট সময় দেয়নি। 2 মিনিটের মাথায় আমাদেরকে বেদম প্রহার শুরু করে। কেন আমরা এমন কোন সন্ত্রাসী কার্যক্রম করলাম যে আমাদের মেডিকেল স্টুডেন্টদের উপর এভাবে নিঃশংসভাবে বর্বরতা চালানো হলো? গতকালকে আপনারা দেখেছেন আমার ট্যাক্সের টাকায় কিনা লাঠি আমার গায়ে ভাঙা হয়েছে। হকি স্টিক দিয়ে সেনাবাহিনী অতিরিক্তভাবে আমার বোনদের গায়ে আঘাত করেছে, আমাদের গায়ে আঘাত করেছে। আমাদের 50-এর ঊর্ধ্ব আহত হয়েছে। আমাদের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে এই ক্যাম্পাসে আর্মি পুলিশ কখনোই প্রবেশ করতে পারে না বিনা অনুমতিতে। আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে তাদের থেকে অনুমতি নেওয়া হয় নাই। তাহলে আর্মি কি বাংলাদেশের আইন মেনে চলে না? আর্মি কি বাংলাদেশের আইন ভঙ্গ করে? যদি তারা আইন ভঙ্গ করে থাকে, আমরা চাই সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিক, তাদের বিচার হোক, তাদের প্রত্যাহার হোক। কতিপয় সেনা সদস্য যে ধরনের ব্রুটাল ক্র্যাকডাউন আমাদের উপর চালিয়েছে, তার প্রতিবাদে আপনারা জানেন আজকে সারা বাংলাদেশের যত সরকারি বেসরকারি মেডিকেল আছে তারা কোথাও ক্লাস বর্জন কর্মসূচি হয়েছে, কোথাও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। আমরা গতকালের আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন হয়েছে তার প্রতিক্রিয়ায় আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছি, প্লাস মানববন্ধন কর্মসূচি দিয়েছি। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। যারা এই ঘটনার সাথে জড়িত, যারা আমাদের উপর এই ব্রুটাল ক্র্যাকডাউন চালিয়েছে, কোনো কারণ ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে আমরা একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন সংগ্রাম করার অধিকার রাখি। এই গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক উপায়ে আমাদের উপর যে ব্রুটাল ক্র্যাকডাউন চালানো হয়েছে, আমরা তার যথাযথ বিচার না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।